এইটা দেখেন, অ্যাভয়েড মনোসিলেবল। সব সময় পাবেন সবাই বলবে বড় বড় ওয়ার্ড ইউজ করতে হবে, ফর্মাল ফর্মাল ওয়ার্ড ইউজ করতে হবে, কারণ এগুলো হচ্ছে, এটা হচ্ছে এসে। তো এসেতে ফর্মাল ওয়ার্ডস ইউজ করতে হয়, তাই না? এটা শুনেছেন? এসে খুবই, রাইটিংয়ের যতগুলো ধরন আছে এর মধ্যে এসে হচ্ছে সবচেয়ে ফর্মাল। লেটার, আমরা ভাইয়ের কাছে বোনের কাছে লেটার লিখি, এগুলো ইনফর্মাল। আমরা স্পিকিং করি, টেক্সট দেই, ইনফর্মাল। কিন্তু এসে হচ্ছে সবচেয়ে ফর্মাল। রাইটিংয়ের যতগুলা ধারা আছে এর মধ্যে সবচেয়ে ফর্মাল হচ্ছে এসে। তো এসেতে ভোকাবুলারি হইতে হয় ফর্মাল ভোকাবুলারি। ফর্মাল ভোকাবুলারি সবসময় হচ্ছে, বা স্ট্যান্ডার্ড ভোকাবুলারি সবসময় হচ্ছে একটু বড় ভোকাবুলারি, লং। তো নর্মালি আপনি এটা পাবেন যে লং স্ট্যান্ডার্ড ভোকাবুলারি, ভালো ভোকাবুলারি লাগে। আমার ভোকাবুলারি, তার ভোকাবুলারি যে ভালো, এর মানে হচ্ছে তার কাছে কিছু আনকমন আনকমন ভোকাবুলারি আছে, এটাই হচ্ছে তার ভোকাবুলারি যে ভালো। মানে আপনি কিছু ভোকাবুলারি শুনে, বিগ এর জায়গায় যদি শুনেন ইমেন্স, মেসিভ, তাহলে তো আপনি বুঝবেন সে তো ভোকাবুলারির বিদ্যার জাহাজ এরকম। কিন্তু কিছু টেকনিক আছে, আপনি অনেক ভোকাবুলারি না জেনেও আপনি স্ট্যান্ডার্ড ফর্মাল ভোকাবুলারি ইউজ করতে পারবেন। এর মধ্যে একটা টেকনিক হচ্ছে অ্যাভয়েড ওয়ার্ডস ইন মনোসিলেবল। কারণ মনোসিলেবল কথাটা আমরা একটু জানি, হ্যাঁ? মনোসিলেবল হচ্ছে সিঙ্গেল সাউন্ড। সিঙ্গেল সাউন্ড মানে একটা শব্দ, একটা সাউন্ড। যেই ভোকাবুলারিতে একটা সাউন্ড হয় উচ্চারণ করতে গেলে, এটাকে বলে হচ্ছে মনোসিলেবল টাইপের ভোকাবুলারি। মানে এই ভোকাবুলারিতে সাউন্ড মানে সিলেবল হচ্ছে একটা। তোমার নাম কি? আবিদ। কয়টা সাউন্ড? দুইটা। আ বিদ, দুইটা সাউন্ড। চৌধুরী, সাউন্ড কয়টা? চৌ ধু রি, তিনটা সাউন্ড। তিনটা সাউন্ডকে বলে ট্রাই সিলেবল, দুইটা সাউন্ডকে বলে ডাই সিলেবল, মানে ডাই মানে দুই। আর বিগ, কয়টা সাউন্ড? একটা। ইট, গো, কাম, সি, ওকে, গুড, ব্যাড। তাইলে এই টাইপের ওয়ার্ড ব্যবহার করিলে আপনার রাইটিংয়ে স্কোর কমিয়া যাইবে, ইভেন স্পিকিংয়েও। যে ওয়ার্ডগুলার সাউন্ড সিঙ্গেল, মানে এটা একটা টেকনিক। আপনি স্ট্যান্ডার্ড ওয়ার্ড বুঝবেন কেমনে? এইভাবে বুঝবেন। স্ট্যান্ডার্ড ওয়ার্ডের সাউন্ড বেশি থাকে, 2, 3, 4, 5, 6টা সাউন্ড থাকে। যত বড় হবে তত বেশি সাউন্ড থাকবে। এটা একটা চুরাই বুদ্ধি, এটা বুঝে রাখেন। কার রাইটিংয়ের ভোকাবুলারি কার ভালো কার মন্দ, আপনার রাইটিংয়ের ভোকাবুলারি ভালো না মন্দ, এটা বুঝতে এই টেকনিক ব্যবহার করলেই যথেষ্ট। যার রাইটিং এরকম স্মল মানে সিঙ্গেল সাউন্ডের ওয়ার্ড বেশি, তার বুঝতে হবে ভোকাবুলারির রেঞ্জ বা ভোকাবুলারির পাওয়ার কম। টেকনিকটা সহজ না স্ট্যান্ডার্ড ভোকাবুলারি শেখার? ইয়া মোটা একটা ভোকাবুলারি বই নিয়ে সারাদিন মুখস্থ করলেও পারবেন না, লিখতে পারবেন না। এগুলা ভোকাবুলারি নর্মালি হচ্ছে তিনটা টাইপ। একটা হচ্ছে আননোন, মানে যেই ভোকাবুলারি আপনি জীবনে চোখে দেখেন নাই। একটাকে বলে পেইসিভ, মানে ইহাকে আপনি দেখিয়াছেন চোখে কিন্তু ইউজ করতে গেলে আসে না। কেউ যদি বলে দেয় ও আচ্ছা আচ্ছা এটা ঠিক আছে, কিন্তু আপনি ব্যবহার করতে পারেন না, এটা অটোমেটিক্যালি আসে না। হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ মিস্টার এক্স। হোয়ার আর ইউ ফ্রম? আই এম ফ্রম সিলেট। এই আই এম ফ্রম সিলেট, হোয়াটস ইউর নেম? আপনার নাম কি? চট করে আপনি বলে ফেলেন। আপনি কোত্থেকে আসছেন চট করে বলে ফেলেন। এগুলো হচ্ছে সব, এগুলো কোনোটা আপনার প্যাসিভ ভোকাবুলারি না, এগুলো হচ্ছে অ্যাক্টিভ ভোকাবুলারি। অ্যাক্টিভ ভোকাবুলারি হচ্ছে সেই ভোকাবুলারি যেটা আপনি ইজিলি ইউজ করতে পারছেন। এই যে এখন আমি বাংলা ইংলিশে যেভাবে কথা বলছি, যেই শব্দ ব্যবহার করছি সবগুলো হচ্ছে আমার অ্যাক্টিভ ভোকাবুলারি, কারণ এগুলো অটোমেটিক্যালি আসে। আর যেগুলো আমি করে মনে করতে হয়, এগুলো হচ্ছে প্যাসিভ ভোকাবুলারি। আর কিছু ভোকাবুলারি আছে আমার ভেতরে, যাহা মানে ভোকাবুলারির বস্তা, এটা কিন্তু সবার সেম, বস্তার বস্তা ভোকাবুলারি আমার ভেতরে, কিন্তু আমি স্পিকিং করতে গেলে রাইটিং করতে গেলে এগুলো আসে না। বাট কেউ যদি আমাকে বলে দেয় অথবা আমি রিডিংয়ে যদি কোথাও দেখি, তখন আমি এটার অর্থ বুঝি। বুঝতে পারছেন? তো আপনি যখন ভোকাবুলারি মুখস্থ করবেন, এই ভোকাবুলারিটা আপনার প্যাসিভ ভোকাবুলারি হবে, এটা অ্যাক্টিভ ভোকাবুলারি হবে না। এটা কিন্তু এটা আপনি যখন ইউজ করতে যাবেন সেটা আসবে না। বাজার থেকে একটা ভোকাবুলারি বই আপনি কিনেই আনতে পারেন, পড়ার জন্য পড়তেই পারেন, বইয়ে বইয়ে মুখস্থ করতেই পারেন, দিনে 10টা 15টা ধুম মুখস্থ করে ফেলবেন।
আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ওয়ার্ড মিনিং, এই বলো তো ইরেগুলারের অর্থ কি, আপনি বলতে পারবেন, কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারবেন না আপনার না কথায় না হচ্ছে রাইটিংয়ে, এটা ফ্লুয়েন্টলি আসবে না। তাহলে কেমনে কি করা? একটা ওয়ার্ড ফ্লুয়েন্টলি আসে, অ্যাক্টিভ হয়, মানে আননোন থেকে পেসিভ হয়, প্রথম পেসিভ থেকে অ্যাক্টিভ হয় ইউজ করতে করতে। আপনি যত এটাকে ইউজ করবেন এটা তত অ্যাক্টিভ হবে। আপনি ইউজ কিভাবে? ইউজ আমরা 3-4 রকমে করি। হয় শুনে, এটা শুনি ওয়ার্ড আরেকজনে বলেছে, আমি নিজে বলি, লিখি, অথবা আমি কোথাও পড়তে গেলে এটারে পাই। এরকম করে করে একটা ভোকাবুলারি অ্যাক্টিভ হয়ে যায়। এক্সাজারেশন মানে বুঝেন? এক্সাজারেশন, এক্সাজারেশন অর্থ হচ্ছে কোনো কিছু অতিরঞ্জিত করে বলা, বাড়াইয়া বলা। তিলরে তাল বানানো, বলে না বাংলায় বলে তিলরে তাল বানানো, এটা হচ্ছে এক্সাজারেশন। তুমি একটু বাড়াইয়া কইলে, মনে করেন আমরা সুনামগঞ্জ এটা একটা সিস্টেম আছে, লাইক হয় যে মাছ যেটা গেছে কি বড় ওই হয়, মনে করেন গাতো আত দিছেন মাছ ধরার লাগে, আত্মা কি ছুটিয়া মাছ গেছে কি, তখন হবে ইয়া অত বড় মাছ আছে রে বা, আর যেটা ধরবা দেখো এগুলো ছোট, ঠিক আছে? তো এগুলো হচ্ছে এক্সাজারেট করিয়া খাওয়া, মানে বাড়াইয়া খাওয়া, অতিরঞ্জিত করিয়া খাওয়া। আরো আছে, তুমি একবারে ফুলের মতো সুন্দর, দিস ইজ এক্সাজারেশন। মানুষ বা মানে এটা একটা বাড়াইয়া বাড়াইয়া বলে আর কি, তোমার লাগে বাঁচতাম না, একবারে মরে যাবো, জীবনে মরতো না আসলে। দিস ইজ অলসো এক্সাজারেশন, মানে অতিরঞ্জিত করে বলা। আচ্ছা, এক্সাজারেশন শব্দটা এখন আপনাদের কি হয়েছে? প্যাসিভ ওয়ার্ড হয়েছে, এটা আননোন ছিল। বাট দিস ইজ নট দ্যাট ইউ ক্যান ইউজ ইট ইন ইউর রাইটিং, ইন ইউর স্পিকিং। স্পিকিং করতে গেলে এটা ইউজ করতে পারবেন না। আপনি যদি 4-5 বার এটা ইউজ করেন বা মাঝে মধ্যে যদি এটা ইউজ করেন, তাহলে ধীরে 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 এটা আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। আমার এক্সাজারেশন শব্দটা অ্যাক্টিভ, কারণ আমি মনে হয় কয়েক হাজার বার এই জীবনে ইউজ করেছি শব্দটা, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আপনিও যত বেশি ইউজ করবেন তত বেশি ভোকাবুলারি অ্যাক্টিভ হবে, ইন ইউর স্পিকিং এবং রাইটিং এটা অটোমেটিক্যালি আসবে। এটা হচ্ছে সহজ রাস্তা, মুখস্থ করা সহজ রাস্তা না। যাই হোক, যেটা বলছিলাম, তাইলে যেমন মনে করেন বিগ, আপনার তো মাথায় কিছু বলতে গেলেই বিগ চলে আসে। আই হ্যাভ এ বিগ প্ল্যান, আই হ্যাভ এ বিগ ড্রিম, হ্যাঁ, আই হ্যাভ এ বিগ হাউস। বিগের আর কিছু আসে না? যেমন বিগের জন্য আপনি ইমেন্স, জাইগান্টিক এই টাইপের শব্দ ইউজ করতে পারেন, ঠিক আছে? তো ইমেন্স তো এক সিলেবল না, জাইগান্টিক তো এক সিলেবল না, নাকি? ফাইন।